28/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল ও বুধ রেবতী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 28/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি শুক্লা দ্বাদশী, গণ নর। 28/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, সঙ্গীত প্রতিযোগিতায় সাফল্য লাভ ও সুনাম বৃদ্ধির যোগ। কর্মসূত্রে আয় বৃদ্ধি ও বিদেশ যাত্রা হবে। ব্যবসায় অকারণে মাথা গরম করলে ক্ষতির আশঙ্কা থাকছে। ভুল সিদ্ধান্তে বিয়ের পরিকল্পনা ব্যর্থ হওয়ার যোগ। বৃষ রাশি, পারিবারিক যৌথ ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। লটারি বা শেয়ার বাজার সূত্র থেকে লাভের সম্ভাবনা। পড়াশোনার প্রতি অনীহায় ফল খারাপ হবে। আত্ম অহংকারের লড়াইয়ে দাম্পত্য জীবনের শান্তি বিঘ্নিত হবে। মিথুন রাশি, তরল দ্রব্যের ব্যবসা থেকে ভাগ্যোন্নতির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতির যোগ। কর্মস্থলে মানসিক দৃঢ়তায় কার্যোদ্ধার ও কর্মে অগ্রগতি। সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন। কর্কট রাশি, সন্তানের কৃতকর্মে সংসারে শান্তি ফিরবে। উচ্চশিক্ষায় জটিলতা কেটে গিয়ে বিদেশ যাত্রা হবে। পরিকল্পনা ঠিক হলে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। আবেগপ্রবণ হলে গুরুত্বপূর্ণ কাজে ভুল করবেন। সিংহ রাশি, মতবিরোধের ফলে দাম্পত্য কলহ জটিল আকার ধারণ করবে। কর্মস্থলে পুলিশি ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। কন্যা রাশি, কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। বিয়ের সম্বন্ধ অজানা কারণে ভেঙে যাওয়ায় হতাশা বাড়বে। শেয়ার, লটারি বা ফাটকা জাতীয় পারিবারিক যৌথ ব্যবসায় লগ্নি লাভদায়ক। সন্তানের সাফল্যে সন্তোষ লাভ করবেন।
তুলা রাশি, ব্যবসায় চিন্তা ভাবনা করে লগ্নির সিদ্ধান্ত নিন। জটিল পরিস্থিতির কারণে বদনাম বা সম্মানহানি ঘটবে। অধ্যাবসায় ও মানসিক জোরে পড়াশোনায় সাফল্য লাভ। পুলিশ বা ভূমি রাজস্ব দপ্তরে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি, ক্রোধী আচরণে কর্মস্থলে গোলযোগ দেখা দেবে। পরিকল্পনা ত্রুটিতে আয় বৃদ্ধির শুভ যোগ নষ্ট হবে। অযথা মাথা গরম করলে আর্থিক ক্ষতি হবে। ভুল পদক্ষেপে সন্তানের পড়াশুনো বা কর্মস্থলে বড় ক্ষতির আশঙ্কা। ধনু রাশি, দাম্পত্য জীবনে তুচ্ছ ব্যাপারে মাথা গরম করবেন না। ত্রুটিপূর্ণ পরিকল্পনায় ছোট ভুলে বড় ক্ষতির যোগ। সহকর্মীর গোপন শত্রুতায় কর্মস্থলে গোলযোগ দেখা দেবে। পরিকল্পনা ত্রুটিতে পদোন্নতি আটকে যাওয়ার যোগ। মকর রাশি, নতুন বাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম ও হৈহুল্লোড় হবে। জন্মস্থান থেকে দূরে প্রশাসনিক বিভাগে কর্মপ্রাপ্তির যোগ। স্বজন বা ভাতৃবিরোধে মানসিক স্থিতি নষ্ট হবে। কুম্ভ রাশি, কর্কশ বাক্য প্রয়োগে সম্পর্ক নষ্ট ও পদোন্নতি আটকে যাবে। ভুল অর্থ লগ্নিতে অর্থ ক্ষতির সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও চাকরি প্রাপ্তির যোগ। অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন। মীন রাশি, উচ্চশিক্ষার সুযোগ থাকলেও শত্রুতায় আটকে যাবে। ছলনাময়ী নারীর শত্রুতায় সম্মানহানির যোগ। রাজনৈতিক ব্যক্তিরা জ্বালাময়ী ভাষণে দর্শকদের মন জয় করবেন। ব্যবসায় আগ্রাসী মনোভাব দেখালে ক্ষতির আশঙ্কা। পৌরাণিক উপাখ্যান। মা যশোদা কিভাবে কতবার বিশ্বরূপ দর্শন করেছিলেন? ভগবদ্ গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ বর্ণিত হয়েছে। কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন যুদ্ধের ময়দানে আত্মীয় স্বজনকে বধ করার পাপ ও শোকে দিশেহারা, তখন অর্জুনের সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ তার এই মহাজাগতিক ও ঐশ্বরিক রূপ প্রদর্শন করেছিলেন। অর্জুন কৃষ্ণের দেহে অনন্ত মুখ, বাহু, চক্ষু এবং সমগ্র ব্রহ্মাণ্ডের অস্তিত্ব প্রত্যক্ষ করেন। এইভাবে মা যশোদাকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। আজ আলোচনা করব মা যশোদার বিশ্বরূপ দর্শন নিয়ে। একদিন বলরাম ও অন্যান্য সখারা মা যশোদাকে অভিযোগ করেন যে কৃষ্ণ খেলার সময় মাটি খেয়েছেন। যশোদা মা যখন কৃষ্ণের হাত ধরে তাকে বকাঝকা করেন এবং মুখ খুলতে বলেন, তখন শিশু কৃষ্ণ তার অপরাধ অস্বীকার করে মুখ বেদান করেন, অর্থাৎ বড় করে মুখ হা করেন। কৃষ্ণের মুখ খোলার সাথে সাথে যশোদা মা সেখানে কোনো মাটি দেখতে পাননি, বরং অবাক হয়ে দেখেন যে তার মুখের ভেতর সমগ্র চরাচর বা বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যমান। তিনি কৃষ্ণের মুখের ভেতর গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আকাশ, পর্বত, সমুদ্র এবং এমনকি বৃন্দাবন ও নিজেকেও দেখতে পান। এই অলৌকিক দৃশ্য দেখে মা যশোদা অত্যন্ত বিস্মিত ও ভীত হয়ে পড়েন এবং বুঝতে পারেন যে তার পুত্র কোনো সাধারণ বালক নন।
তবে পরক্ষণেই শ্রীকৃষ্ণের বিষ্ণুমায়ার প্রভাবে তিনি সব ভুলে যান এবং পুনরায় কৃষ্ণকে কেবল নিজের স্নেহের শিশু সন্তান হিসেবেই গ্রহণ করেন। পৌরাণিক কাহিনী এবং শ্রীমদ্ভাগবত পুরাণ অনুযায়ী মা যশোদা শিশু কৃষ্ণের মুখে দুবার বিশ্বরূপ দর্শন করেছিলেন। প্রথমবার কৃষ্ণ খেলার সময় মুখে মাটি দিয়েছিলেন। মা যশোদা তাকে শাসন করে যখন মুখ হাঁ করতে বলেন, তখন শিশু কৃষ্ণের মুখগহ্বরের মধ্যে মা যশোদা সমস্ত চরাচর, গ্রহ, নক্ষত্র এবং সমগ্র ব্রহ্মাণ্ড অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে পান। দ্বিতীয়বার একবার শিশু কৃষ্ণ ননি চুরি করার অপরাধে মা যশোদা তাকে একটি জাতাকলের সঙ্গে বেঁধে রাখার চেষ্টা করেন, কিন্তু যতবারই তিনি দড়ি দিয়ে বাঁধতে চাইতেন প্রতিবারই দড়ি কিছুটা ছোট হয়ে যেত। এই সময়ও কৃষ্ণের ঐশ্বরিক লীলার মাধ্যমে মা যশোদা তার বিশ্বরূপের আভাস পান। কৃষ্ণ কতবার বিশ্বরূপ দেখান? পুরাণ ও মহাকাব্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মূলত 3 বার তার অলৌকিক বিশ্বরূপ বা বিরাট রূপ প্রদর্শন করেছিলেন। প্রধান যে 3 বার তিনি এই রূপ দেখান: 1. কৃষ্ণের বাল্যকালে মাটি খেয়ে মা যশোদা তাকে মুখ হাঁ করতে বলায় তিনি মুখের ভেতর সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দেখান। 2. কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন শান্তি দূত হয়ে কৃষ্ণ হস্তিনাপুরে যান, তখন দুর্যোধন তাকে বন্দী করার চেষ্টা করেন। সেই সময় তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করে নিজের ঐশ্বরিক শক্তির পরিচয় দেন। 3. যুদ্ধের শুরুতে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়েন, তখন তাকে দিব্যচক্ষু দান করে কৃষ্ণ তার পরম এবং অনন্ত বিশ্বরূপ দর্শন করান। এছাড়াও মহাভারতের অনুশাসন পর্বে মহর্ষি উত্তঙ্ককেও শ্রীকৃষ্ণ একবার তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। আজকের প্রথম লটারি বিজেতা দিব্যা দাস। জন্ম তারিখ 14/6/1999। জন্ম সময় সন্ধে 6:19। জন্মস্থান আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ডামাডোল রয়েছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করে প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে চেষ্টা করলে ভালো চাকরি বা অর্থ আয়ের সুযোগ পাবে। তবে বিয়ে হতে বাধা বা বিবাহ পরবর্তীতে সমস্যা হবে। লগ্নের অষ্টমে বুধ চন্দ্র থাকায় আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো প্রেমের জালে জড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়বে। বিয়ের আগে অবশ্যই জটক বিচার বাঞ্ছনীয়। লগ্নের ষষ্ঠ দ্বাদশে শনি মঙ্গল 20 দোষ করায় রাগ ও জেদ বাড়িয়ে তুলবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা ভাস্কর জ্যোতি ভট্টাচার্য। জন্ম তারিখ 3/8/1997। জন্ম সময় রাত 8:05। জন্মস্থান হোজাই, অসম। জাতকের লগ্ন কুম্ভ, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে খারাপ কিছু দোষও রয়েছে। লগ্নপতি ও দ্বাদশপতি শনি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আবার দ্বিতীয়পতি ও একাদশপতি বৃহস্পতি শনির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ করে অর্থ আয়ের যোগ প্রশস্ত করেছে। কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি করার যোগ।
চতুর্থপতি ও নবমপতি শুক্র রাহু যুক্ত হয়ে সপ্তমে থাকায় জন্মস্থান থেকে দূরে ব্যবসা করলেও লাভবান হবেন। তবে দ্বিতীয় অষ্টমে শনি মঙ্গল বিষ ও মাঙ্গলিক দোষে বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা দেবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।